জয় যখন ঘরের সামনে বসে নাস্তা করছিল তখন সেখানে ক্যাটরিন আসে এবং সে জয়ের সামনে বসে নিজের সুন্দর ফিগার দেখাতে শুরু করে। জয় এটা দেখে অনেক মজা নিতে শুরু করে। আসলে জয় মনে মনে ক্যাটরিনকে অনেক পছন্দ করত, কারণ জয়ের আগে যারা কেয়ারটেকার ছিল তারা দেখতে অনেক বুড়ি ছিল। তারপর ক্যাটরিন জয়কে তার হরমোন চেঞ্জের কথা জিজ্ঞাসা করে। এ কথা শুনে জয় একটু চুপ হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে ক্যাটরিন তার কথা দিয়ে জয়কে খুশি করে ফেলে। কিন্তু জয় লজ্জায় চেয়ার থেকে উঠে যায় এবং ঘরের দিকে যেতে শুরু করে। এমন সময় ক্যাটরিন তার হাত ধরে ফেলে, কিন্তু জয়ের উত্তরে কি বলবে সে কিছুই বুঝতে পারছিল না। তাই সে দৌড়ে ঘরে চলে যায়, কিন্তু ক্যাটরিনের কথা তার অনেক ভালো লেগেছে। তাই যখন ক্যাটরিন রবার্টের সঙ্গে মার্কেটে যাচ্ছিল তখন জয় তাকে ঘুরে ঘুরে দেখছিল। তারপর ক্যাটরিন মার্কেটে যাওয়ার সাথে সাথে জয় দৌড়ে তার ঘরে আসে এবং সে ক্যাটরিনের কাপড় ছুঁয়ে তাকে অনুভব করতে থাকে। অন্যদিকে ক্যাটরিন আর রবার্টের কথা শুনে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে কিছু একটা চলছে। আর রবার্টের কথাই ক্যাটরিন জয়ের সাথে এসব করছে, কারণ তারা দুজনে একটি পরিকল্পনা করেছে আর সেটা জয়ের বাবা ফিরে আসার আগেই কমপ্লিট করতে হবে। কিন্তু ক্যাটরিন এই প্ল্যানটাকে সাকসেস করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ জয় মাত্র 15 বছরের ছেলে। তখন রবার্ট বোঝায় 15 বছরই পারফেক্ট বয়স তাকে প্রাইভেট লেসন শেখানোর জন্য, তাই তার কাজ কন্টিনিউ করা উচিত।